ম্যাজিক দেখবেন? চলেন দেখাচ্ছি। ম্যাজিক, আল্লাহ তাআলার এত সুন্দর একটা সৃষ্টি। দেখুন, আমি কিন্তু আসলে এরকম ভাবিনি আম গাছের নতুন নতুন পাতাগুলো এত সুন্দরভাবে হয়েছে। আসলে ভিডিওতে এরকম দেখা না গেলেও সত্যিকার ভাবে অতুলনীয়। মাঝখানে লাইট আর চারো সাইড এত বিশাল বিশাল বড় আকারের আম পাতা, মনে হচ্ছে যেন এটা আমার একদম একটা জার লাইট কাজ করতেছে। অসাধারণ, কি বলবো ভাই, অসাধারণ। আম গাছের এত বড় বড় পাতা হয়, পুরো এক হাত, মাপলে এক হাত একটা করে পাতা। আর এই যে দেখুন, অসাধারণ না? দেখছেন কি সুন্দর পাতা। আসলে আমি এই ঘরটি আমার রান্না খাওয়া দাওয়া করি। তো এই ঘরটি আমি যখন বানাই, এই ঘরটিও আমার অন্য রুমের মতন এই ছাদ দিয়েই করেছি দেখুন। তারপর কি করলাম, এই গাছটিকে বাঁচানোর জন্য, এই গাছের আম এতটাই মিষ্টি স্বাদ যা আসলে না খেলে বোঝা যাবে না। আমি এই গাছটিকে বাঁচানোর জন্য আমি আরেকটি রুমের অর্ধেক ছাদ দিয়ে, দেখা যাচ্ছে, অর্ধেক ছাদ দিয়ে অর্ধেক টিন দিয়ে এই ঘরটি বানিয়েছি। কারণ পুরো ছাদ দিলে আমার এই ঘরটি পুরো ছাদ দিয়ে তৈরি করতাম, তাহলে দেখা যাচ্ছিল গাছটি কাটা পড়তো। শুধু এই আম গাছের জন্য, শুধু এই আম গাছের জন্য আমি এই ঘরটিকে অর্ধেক কাঁচা পাকা করে ফেললাম। এই গাছটি কেন এত আমাকে টানলো, কেন এত ভালোবাসলো, আমি বলতে পারি না। তো একটা মজার বিষয়, এই যে দেখুন, 2 থেকে 3টি সিঁড়ির ধাপ দিয়ে ঘরে উঠে, এটা আমার বেডরুম, বাচ্চারা ঘুমাচ্ছে, আরেকটা রুম ভিতরে আছে, তারপরে ওয়াশরুম আছে। তো গাছের পাতাগুলো দেখুন, অসাধারণ তাই না? দেখা যায় এরকম একটা ঘরের ভিতরে আমার সব কাজ করি, কাটা বাছা, রান্না, ডাইনিং টেবিলে খাওয়া, কিন্তু এর মাঝখানে এত সুন্দর একটা আজব আম গাছ। এই গাছের পাতা একদম সাদা, কারণ রোদের আলো যেহেতু পড়ে না, সেজন্য গাছের পাতার সাইজ দেখুন। জানি না কি হবে, তো আমার কাছে মনে হয় এই গাছের কাছে আমি কি পাবো জানি না, কিন্তু গাছ আমাকে অনেক আনন্দ দেয়। এখন বাজে রাত 12টা ওভার হয়ে গেছে, বাচ্চারা ঘুমাচ্ছে, সবাই সবার মতন, কিন্তু আমার কাছে এই গাছটি নিয়েই আনন্দিত থাকি। গাছের মধ্যে যেরকম পাতা, আশা করি একদিন এরকম ফলও দিবে আল্লাহ। তো সবাই এরকম গাছের জন্য চেষ্টা করবেন, সেটা ঘরের ভিতরে না হোক, বাইরে তো হতেই পারে। আর আমার জাল লাইটটা অসাধারণ, দেখুন, অর্ধেক আলো হচ্ছে, অর্ধেক আলো হচ্ছে না, দেখছেন এরকম। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমাকে কমেন্ট করবেন। আর এইরকম জাল লাইট পেতে শুধু একমাত্র গাছই সম্ভব, আলহামদুলিল্লাহ।